তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। শহর যদি কাছে ডাকে বুঝি কি শোনে মনা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো।
থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে
করে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখে
জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়াই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
ভালোবেসে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো,
প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের
হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। তবে কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে হে হে, লা লা লা, লা লা লা, লা লা লা।
তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যাযাবর মনটা ভরা দিতে চায়,
সুরের ভাষা যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা ও আমার চোখে রাঙিনা
যেটা তুলে না। ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে 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 ও লা 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 লা। হে হে লা 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 তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার। তুমি ছাড়া কেউ নেই
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে তুমি এসো। নমস্কার বন্ধুরা, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো রাজেন্দ্র অফিসিয়ালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং সঙ্গে বাংলা কিছু রোমান্টিক ছায়াছবি গান। তো অবশ্যই তোমাদের গানগুলি ভালো লেগেছে, তো অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে এরকম মজাদার সুন্দর রোমান্টিক গানের ভিডিও তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে থাকবে সুন্দর ফুলের ভিডিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ফুল এবং ফল, আমি বিভিন্ন রকমের ফুল ফল গাছপালা প্রাকৃতিক পরিবেশের উপরে সুন্দর ভিডিও তৈরি করি। তো তাই বলবো, এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজ তোমাদের একটি ফুলের ভিউ দেখাচ্ছি। ফুলটি কিন্তু খুব অসাধারণ, আর অসাধারণ ভিউ নিচ্ছে এবং ফুলটি দেখতেও মানে খুব সুন্দর, এর সেন্টটাও কিন্তু খুব দারুণ। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি দেখাচ্ছি, এই গাছটি কিন্তু অনেকটা কিন্তু হাইটে, এই গাছগুলো কিন্তু অনেকটা হাইট হয় এবং অনেকটা হাইটে গিয়ে কিন্তু মাথাতে ফুলগুলো হয়। দেখতেছো, ও গাছের মাথার উপরে কিন্তু ফুলগুলো হয়েছে। তো এরকমভাবে গাছটিতে কিন্তু ফুলগুলো হয় এবং এই যে গাছের যে ফুলগুলো হয়েছে এবং কিন্তু অনেকগুলো করে ফুল হয়েছে, এবং এই গাছটি কিন্তু অনেক বড়। এবং আমি এটা শ্যুট করার জন্য কিন্তু ভিডিওটা শ্যুট করার জন্য আমি কিন্তু সেলফ স্টিক নিয়েছি। সেলফ স্টিক কেন নিয়েছি? যাতে করে আমি পুরো গাছের উপর দিক থেকে একদম নিচের দিক পর্যন্ত যাতে করে আমি মানে ভিডিওটা ভালোভাবে শ্যুট করতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি শ্যুট করার জন্য কিন্তু আমি অনেক সকাল বেরিয়েছিলাম, কিন্তু সকাল বেরোনোর পরেও কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। কারণ ওই সকাল বলতে আমি 8টার দিকে বেরিয়েছিলাম ভিডিওটা শ্যুট করার জন্য। তো সেই 8টার দিকে গেছি, মোবাইল হঠাৎ করে এমন একটা সমস্যা হয়ে গেছে, তারপরে কোনো রেকর্ডিং করতে পারছিলাম না। তারপরে ঠিকঠাক করে আবার রেকর্ডিং শুরু করলাম এবং মোবাইলটা প্রচুর পরিমাণে হিট হচ্ছে। কারণ ওই দিন কোনো বাতাস ছিল না, মানে যেই দিন আমি রেকর্ডিংটা করছি এই দিন কোনো বাতাস নেই। এই বাতাস না থাকার জন্য রোদ্দুরটা ভালো পরিমাণে মানে গরম পড়েছে, রোদ্দুরটা ভালো পরিমাণে প্রখর হয়ে গেছে। তার জন্য মোবাইলের উপর যত রোদ্দুর পড়ছে মানে তত মোবাইলটা তাড়াতাড়ি হিট হয়ে যাচ্ছে। তো তার জন্য রেকর্ড করতে কিন্তু একটু সমস্যা হয়েছিল। তারপরে ঠিকঠাকভাবে রেকর্ডটা করেছি। রেস্ট দিতে হয়, মোবাইলটাকে রেস্ট দিয়ে আমার রেকর্ডটা করতে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেকটা কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি এবং তোমাদেরকে সুন্দর ভিউগুলো তুলে ধরি যাতে করে তোমাদের ভালো লাগে। তো তাই বলবো যে অবশ্যই এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ প্রতিনিয়ত আমি এইরকম টাইপের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। এবং তোমরা সাবস্ক্রাইব করার পরে তোমরা বেল আইকনটা অন করবে। যারা অনেকে বেল আইকন অন করো না, মানে ওই যে ঘন্টার মতো যে চিহ্নটা সাবস্ক্রাইবের পরে ভেসে ওঠে, ঘন্টার মতো চিহ্ন, ওই ঘন্টাটাকে একবার টাচ করবে, দিয়ে অল করে দেবে। উপরে যে অল অপশানটা আছে ওইটা অল করে দেবে। তাহলে কি হবে, আমি যখন ভিডিও মানে আপলোড করব বা পাবলিক করব তখন কিন্তু নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং সেই সুন্দর ভিডিওগুলি তোমরা সবার আগে দেখতে পাবে। এবং এই ভিডিওগুলিতে তোমাদেরকে রিকোয়েস্ট করো, ভিডিওগুলিতে সবাই একটু শেয়ার করে দিও, ভিডিওগুলি অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। অনেকে হয়তো এরকম ভিডিও দেখতে পায় না, তাদেরকে শেয়ার করে দাও যাতে করে তারাও
এনজয় করে, তারাও শুনতে পায়, দেখতে পায় গানগুলো। এবং সুন্দর এই যে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো যে নিয়ে আসছি, এই সমস্ত ভিডিওগুলো তারাও যেন দেখতে পায়। তো বন্ধুরা, এই যে গাছের ফুল, যে গাছটি এত সময় ধরে আমি তুলে ধরলাম এর ভিউটা, তো অবশ্যই তোমাদের এই গাছের যদি নাম জানা থাকে বা এই ফুলটা কী ফুল তোমাদের যদি জানা থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমি আগেও বলেছি যে আমি ভিডিও শ্যুট করি ঠিকই, কিন্তু এই ফুলের নামগুলো আমার মনে থাকে না। তো তাই বলবো তোমরা একটু প্লিজ এই ফুলের নামটা একবার বলে যাবে, কারণ কত রকমের ফুল আছে, কত রকমের ফুল আছে, তোমরা মানে না বলে বিশেষ করবে না। একটা নার্সারি আছে, সেখানে আমি একটা ফুলের চারা কিনতে গিয়েছিলাম, দেখি কত রকমের ফুল, মানে সে ফুলের নাম আমি মানে যদি বলে আমি কিন্তু মনে রাখতে পারবো না, এত নাম। তো তার জন্য সব ফুলের নাম তো আর মনে থাকে না। তো তার জন্য তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এবং একটা লাইক করে দাও ভিডিওটাতে, আর একটা মিষ্টি কমেন্ট করে যাবে। এই ভিডিওটাতে একটা মিষ্টি কমেন্ট করবে। আমি রাজেন্দ্র অফিসিয়ালে কিন্তু অনেক, এই চ্যানেলে কিন্তু আমি অনেক এরকম ভিডিও দিয়েছি, জবা ফুলের কাছ থেকে নানা দিক ফুলের এবং প্রাকৃতিকের ভিউর উপরে অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখবে। আশা রাখি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আমি কিন্তু ইউটিউব সংক্রান্ত কিন্তু কিছু কিছু কথা বলি, যেই কথাগুলো আলোচনা করি সেগুলো কিন্তু তোমাদের অনেকটা কাজে দেবে। এবং যে সমস্ত বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি দেখো না, অবশ্যই তাদের রিকোয়েস্ট করব ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যারা এখন অবধি ওয়াচ করছো, ভিডিওটা দেখছো, শুনছো, তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা যে লাস্ট অবধি আমার সঙ্গ দিয়েছো এবং লাস্ট অবধি আমার কথাগুলো শুনছো, তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধুদেরকে। এবং যারা এই বিষয়টা প্রথমে হয়তো দেখেনি, বা যারা প্রথমের দিকে অল্প দেখে বেরিয়ে গেছে, তারা তো লাস্টে কী আছে বুঝতে পারছে না। তো তাদের কাছে যাতে শেয়ার করে দাও, তারা দেখতে পায়, অবশ্যই বলবো তাদের কাছেও শেয়ার করে দাও, তারাও যাতে দেখতে পায় এই ভিডিওটি, দেখে তারা লাস্ট অবধি দেখে তাদেরও একটু হেল্প হোক। কারণ এখন বেশিরভাগ কিন্তু অনেক মানুষ কিন্তু ক্রিয়েটার যারা ভিডিও তৈরি করছে তারাও ভিডিওটা দেখছে, এবং অডিয়েন্স দেখছে, মানে অডিয়েন্স বলতে যারা এমনি নর্মাল মানে ভিডিও দেখে, কোনো চ্যানেল ফ্যানেল নেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, তাদের না শিখলেও হবে। কিন্তু যাদের চ্যানেল রয়েছে তাদের কিন্তু শিখে রাখা দরকার, কারণ আমি অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করি এই ভিডিওর মাধ্যমে, এবং কমেন্টের রিপ্লাইও ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। যারা কোনো কিছু বিষয় নিয়ে কমেন্ট করে যে এই সমস্ত বিষয়গুলো জানতে চাই, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিডিওর মধ্যে তুলে ধরি। কারণ কমেন্টের রিপ্লাই ভিডিওর মাধ্যমে কেন দিই, যাতে বিস্তারিতভাবে আলোচনা করে সেটাকে বোঝানো যায়। আমি প্রথমে কিন্তু এই গান সম্পর্কে বা যেটা ভিডিও শ্যুট করেছি তার সম্পর্কে কিছু কথা বলি, তারপরে কিন্তু চ্যানেলের বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করি, নানা দিক টপিক নিয়ে আলোচনা করি। তো আমি বিশেষ করে যে টপিকগুলো নিয়ে আলোচনা করি, আমার মন পছন্দ মতো আমি আলোচনা করি। এবং তোমরা যদি কমেন্টস করো বা কমেন্টে জানতে চাও যে সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা জানতে চাও, তাহলে কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বলতে পারবো, তোমাদেরও সেই বিষয়গুলো জানা হয়ে যাবে। বিষয়গুলো তোমাদেরও জানা হয়ে যাবে, কারণ তোমরা যেটা জানতে চাইছো সেটা তোমরা জানতে পারবে। তাহলে পরে কী হবে, তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। কারণ সবার কিন্তু সব জিনিসটা জানা থাকে না। আমিও যে এতদিন কাজ করছি, আমি কিন্তু অনেক কিছুই জানি না। এবারে চ্যানেলে যতদিন কাজ করতে থাকবো, নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে,
মানে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে, কারণ কাজ শেখার কোনো শেষ নেই। মানে জীবনে তুমি যত শিখতে পারো, শেখার কোনো দিন শেষ নেই। যে অনেকে হয়তো বলে যে আমি যা শিখে নিয়েছি আর না শিখলেও চলবে, কিন্তু না, ক্রমশ সবসময় চলার পথে তুমি যত এগোবে তত কিন্তু শিখতে থাকবে। দাঁড়িয়ে থাকলে আর শিখতে পারবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। যত এগিয়ে যাবে তত কিন্তু নতুন নতুন জিনিস দেখবে, নতুন নতুন শিখতে পারবে, নতুন নতুন বিপদ আপদ বাধা সেগুলো আসবে, সেগুলোকে কাটিয়ে আবার এগিয়ে যেতে হবে। তো এইভাবে কিন্তু চ্যানেলের কাজও সেরকমই, নতুন নতুন আপডেট, নতুন নতুন সমস্যা তৈরি হবে, সেগুলোকে সমাধান করে কিন্তু এগিয়ে যেতে হবে। অনেকে কী করে, ছোটোখাটো একটা প্রবলেম হয়েছে, যারা নতুন ক্রিয়েটার অনেকে আছে, ধরো ভালোই সাবস্ক্রাইব, তার চ্যানেলে দেখা যাবে 10-12 হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে, কি 1000-1200 হয়ে গেছে। তো এরকম ধরো চ্যানেল মনিটাইজেশন করতে গিয়ে কোনো একটা সমস্যার সম্মুখীন হয়েছে, তারা কি ভাবছে যে আর চ্যানেলে হবে না, অনেকে এরকম ছেড়ে দেয়। ছেড়ে দিলে কিন্তু সলভ হয় না। এর কেন হলো না সে বিষয়টা নিয়েও জানতে হবে, কিসের জন্য হলো না সেই বিষয়টাকে সলভ করতে হবে। পরবর্তী দিনে মানে আগামী দিনে যে আমি কিভাবে কাজ করব, তো সেই কাজের পরিকল্পনাটা বা কেন কিসের জন্য হলো সেটাকে সলভ করে যদি এগিয়ে যেতে পারো, তাহলে পরের যে কাজটা করবে সেটা কিন্তু তোমাদের অনেকটা ভালো হবে, সুবিধা হবে। তোমরা জেনে গেলে যে এই বিষয় নিয়ে আমার সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা তোমরা নিজেরা সমাধান করতে পারবে। এবং তার জন্য কিন্তু কিছু কিছু নলেজের দরকার, যে সমস্ত নলেজগুলো, যেমন আমি অন্য কারো কাছ থেকে কিছু না কিছু তো শিখেছি। আমি তো নিজের থেকে একেবারে তো নিজের থেকে কোনো কিছু শিখতে পারে না। হ্যাঁ, শিখতে পারে, অনেক কিছু শেখা যায় নিজের থেকে, কিন্তু তা হলেও অন্যজনের কোনো উপদেশ বা তার কাছ থেকে কিছু জানা যায়, তো সেগুলো নিতে হয়। তো তার জন্য আমি ভিডিওর মাধ্যমে আলোচনা কেন করি, যাতে করে সেখান থেকে তোমরাও কিছু শিখতে পারো। আমি বারবার চেষ্টা করি তোমাদের কিছু শেখানোর জন্য, তো তোমরা শেখো না, তোমরা মানে ভিডিওটা লাস্ট অবধি যারা দেখো না তারা তো শিখতেই পারবে না। কারণ লাস্ট অবধি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারা ভিডিওর মধ্যে কী রয়েছে না রয়েছে তারা তবে তো বুঝতে পারবে। তো লাস্ট অবধি না দেখলে তো কিছুই বুঝতে পারবে না। তো তার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করি যে তোমরা লাস্ট অবধি দেখবে, তাহলে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। এবং আমি যে সমস্ত কমেন্টের করার কথা বলি, মানে বেশিরভাগ মানুষ তো লাস্ট অবধি মোটেও দেখে না, কারণ দেখলে কিন্তু কমেন্ট করতো। আর ভালো জিনিস পেতে গেলে কিন্তু ধৈর্য ধরতে হয়, এটা তোমরা সবসময় জানবে। যে কোনো জিনিস, একটা ভালো কোনো জিনিস যখন পেতে যাবে, সেটা কিন্তু ধৈর্যের একটা ব্যাপার থাকে, ধৈর্য ধরতে হয়। তো সেই কারণে এটি কেউ লাস্ট অবধি দেখে না, তার জন্য অনেকে কমেন্ট যদি লাস্ট অবধি যদি শুনতো তাহলে কিন্তু কমেন্টস করতো। লাস্ট অবধি শোনে না বলে কমেন্ট করে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিউ দেখাচ্ছি, ফুলের যে আকাশের যে মুহূর্তটা দেখো, এই বর্তমান যে সময়টা দেখো, আকাশের যে তার যে একটা মানে সৌন্দর্য, আকাশে মেঘ ভাসছে, নীল আকাশ, আকাশে মেঘ ভাসছে, কালো হয়ে আছে, তার মধ্যিখানে দেখো ফুলের যে মানে ভিউটা দেখাচ্ছি, মানে সেই লাগছে, সেই অসাধারণ লেভেলে। তো এরকম সুন্দর সুন্দর দৃশ্য, তার সঙ্গে সঙ্গে যদি কিছু রোমান্টিক গান থাকে, তো সেটা শুনতে কতটা মজা, আমেজিং, মানে ইন্টারেস্ট লাগবে। হ্যাঁ, তো এরকম কিন্তু সব ভিডিওতে তোমরা দেখতে পাবে না বা মজা নিতে পারবে না, কারণ আমি অনেক কষ্ট করে কিন্তু এই সমস্ত ফুটেজগুলো রেডি করি, এবং অনেক কষ্ট করে এডিট করে কিন্তু আমি আপলোড করি। তো সে কারণে সবাই তো এরকমভাবে কষ্ট করে না। আমি দেখেছি কিছু কিছু চ্যানেলে মানে এমনি যেমন আসছে এমনি করে ছেড়ে দিচ্ছে। আবার অনেকে তো আছে কোনো কষ্ট তো দূরের কথা, অন্যের চ্যানেল থেকে তুলে ছেড়ে দিচ্ছে দুম করে, কোনো এডিট নেই, কোনো কিছুই নেই। তো সেগুলো কিন্তু কী বলতো, অল্প দিনে তুমি কিন্তু কিছু সাকসেস হয়তো পেতেই পারো, কিন্তু লং টাইমের জন্য কোনো দিন পাবে না। কারণ নিজের কষ্ট করা জিনিস সেটাকে যেমনভাবে প্রেজেন্ট করতে পারবে, অন্যের জিনিস নিয়ে সেভাবে প্রেজেন্ট করতে পারবে না। তাই বলবো, যে সমস্ত নতুন বন্ধুরা আছো, তোমরা যে ভিডিওগুলো বানাও, তোমরা কিন্তু নিজের ভিডিওই বানাবে, অরিজিনাল ক্যামেরা থেকে ভিডিওগুলো রেকর্ড করবে,
এবং সেই ভিডিওগুলোকে সুন্দরভাবে এডিট করবে আর একটু কোয়ালিটি হাই করে তোমরা আপলোড করবে। কারণ কোয়ালিটি যদি হাই থাকে বন্ধুরা, ভিডিও কিন্তু ভালো, কোয়ালিটি থাকলে কিন্তু ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে। ভিডিও যদি কোয়ালিটি ভালো না হয়, ঝাপসা ঝাপসা হয়, সেখানে কিন্তু মানে অডিয়েন্স কিন্তু সেভাবে কিন্তু পছন্দ করবে না। এখন এই 2025 সালের কথা ভাবো না, এখন কত ক্রিয়েটার হয়ে গেছে, এবং যে সমস্ত ক্রিয়েটার নতুন নতুন ক্রিয়েটার তারা কত ভালো ভালো ক্যামেরা, ভালো ভালো মোবাইল ব্যবহার করছে, সেই সমস্ত মোবাইল বা ক্যামেরাতে পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কত ভালো আসছে, 4K 8K এরকম মানে কোয়ালিটি আসছে। তো সেই কারণে বলো সেই সমস্ত তাদের ভিডিওগুলো তো দেখতে ভালো হবে এবং কোয়ালিটি ফুল ভিডিও, তো সেই সমস্ত ভিডিওগুলো সবাই পছন্দ করবে। তো তাই বলবো বন্ধুরা, তোমরা কোয়ালিটি কিন্তু কেউ কমাবে না, কোয়ালিটি সবসময় হাই করার চেষ্টা করবে। কোয়ালিটি হাই থাকলেই ভিডিও ভালো দেখতে লাগবে। এবং এখন দিনে তো আগের মতো নেটের প্রবলেম নেই যে বাবা নেট নিয়েই কীভাবে দেখবো, হাই কোয়ালিটি লো কোয়ালিটি করেই দেখি, তো কোনো সমস্যা নেই। কিন্তু এখন 5Gর সময়, 5G মানে আনলিমিটেড, তো তার জন্য সবাই কিন্তু মানে কোয়ালিটি হাই করেই দেখে। যেহেতু নেটের কোনো ব্যাপার নেই, ফ্রি পাচ্ছে, তো সে জায়গায় কোয়ালিটি হাই করে দেখবে। এবং যারা জানে কোয়ালিটি কীভাবে লো করে দেখতে হয়, তারাও লো করে দেখে। তাই বলবো সবসময় চাইবে মানে ভিডিওর কোয়ালিটি যেন হাই থাকে, একদম হাই কোয়ালিটি, মানে ভিডিওটা যেন হাই কোয়ালিটির হয় একদম, তবেই কিন্তু ভিডিওর কিন্তু মানে আসবে, মানে কালার বলো, প্রাকৃতিক কালারের মানে গ্রিন কালার বলো, যাই বলো অরিজিনাল। আর আমি কিন্তু বেশিরভাগ ভিডিও কিন্তু মানে কালার এডিটিং খুব কম করি, মানে 2-1টা ধরো করেছি, নাহলে আমি প্রাকৃতিকের যেমন দৃশ্য মানে প্রাকৃতিকের যে মানে খালি চোখে দেখলে যেমন মনে হয়, আমি কিন্তু সেইভাবেই রেকর্ডটা কিন্তু তৈরি করি, মানে আমি অরিজিনালটাই দেখাতে চাই। আমি কিন্তু কোনোভাবে এডিট করে গ্রিন করে মানে চমক দেখাতে চাই না। আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে, আর 2-1টা ভিডিওতে এরকম আছে যেগুলো আমি কালার এডিট করে দেখছিলাম যে কেমন মানে এটা আসে, আমি দেখলাম ওটার থেকে এইটাই ভালো, বেটার, একদম অরিজিনাল কালার। মোবাইলে যেটা উঠবে, বিশেষ করে আমার OnePlus মোবাইল, তো ক্যামেরার কোয়ালিটি কিন্তু এমনি করে ভালো, তো তার জন্য আমি কিন্তু রিয়েলভাবে দেখানোর চেষ্টা করি, রিয়েল যেটা একদম মানে সরাসরি তুলেছি, সেই সরাসরিটাকে কিন্তু আমি কোনো কালার এডিট ছাড়াই কিন্তু আমি ভিডিওটা এডিট করি, সেই ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করি। তো অনেকে হয়তো ভাবো যে কালার দিলে হয়তো আরও ভালো দেখতে হতো, ওটা কিন্তু ভুল কথা। অতিরিক্ত কালার কি ভালো লাগে? অতিরিক্ত কালার কিন্তু ভালো লাগে না। নর্মাল যেটা মানে নর্মাল যে কালারটা, আমি বলবো ওই কালারটা ভালো লাগবে তোমাদের। কারণ একটা প্রাকৃতিকের উপরে তোমরা যখন প্রাকৃতিক একটা কালার দিচ্ছে, তো একটা সবুজ কালার আছে, তো তো তার উপরে যখন এক্সট্রা কালার দিতে যাবে না, তার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। এখন যে পাতার যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা কি খারাপ লাগছে? সুন্দর লাগছে না? কত সুন্দর লাগছে, আমি বলবো খুব সুন্দর লাগছে। কিন্তু এই গাছটির পাতাটাও দেখো কীরকম অদ্ভুত, মানে যেদিকে প্রথম স্টার্টিং হয়েছে সেদিকটা সরু, আর লেজের দিকটা কিন্তু দেখো অনেকটা চাওড়া, দেখো মানে এর একটা আলাদা একটা পাতার ডিজাইন, মানে পাতা থেকেও ডিজাইন। ফুল তো যেমন সুন্দরই সুন্দর, আবার পাতাটাও কিন্তু মানে ডিজাইন, পাতাটাও ডিজাইন। তো বন্ধুরা, তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পাবে। এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে। তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু তোমরা পরবর্তীতে ভিডিও দেখতে পাবে না। আর এরকম সুন্দর সুন্দর রোমান্টিক বাংলা গান, তার সঙ্গে এরকম সুন্দর সুন্দর ফুলের ফলের প্রাকৃতিক নদী নালা সব রকম মিলিয়ে তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। তো আমি সবাইকে কমেন্টে কেন করতে বলি বলো তো? যে কমেন্ট করলে কি হয়, যে
ধরো এই ভিডিওটা কেমন হচ্ছে বা কেমন তোমাদের লাগলো সেটা তো কমেন্ট করবে, এবং এই ভিডিওগুলো তোমরা যদি মানে আমি কিভাবে বানাই বা তোমরাও যদি বানাতে চাও বা কিভাবে বানাবে, কিভাবে ভিডিও শ্যুট করবে, এই ভিডিওগুলো কেমন শ্যুট করার তো একটা পদ্ধতি রয়েছে। তো সেই কোন হিসাবে কোনভাবে ক্যামেরাটাকে করলে প্রাকৃতিক দৃশ্যটা পুরোটা তুলে ধরা যাবে এবং ফুলের ভিউটা অসাধারণভাবে নেওয়া যাবে, তো সেই দিকগুলো কিন্তু আমি বলতে পারি। তো যাই হোক, তোমরা কমেন্ট করবে, কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো বা সব কিছু জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী এক সুন্দর ধামাকাদার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।